গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। শরীরটা একটু খারাপ ঠিকই, কিন্তু এমনি ভালো আছি। তো আজকে সকাল থেকেই না মনটা একটু খারাপ। মায়েরও মনটা খারাপ, আমারও মনটা খারাপ। কারণ এতদিন হয়ে গেল ছিলাম এসে এখানে, প্রায় 10-12 দিনের মতো বাপের বাড়ি ছিলাম। এবার আজকের মানে বাড়ি চলে যাবো, তাও আবার দুপুরের আগে, মানে সকাল ওই 10টা-11টার দিকে বেরিয়ে যাবো। তো তার জন্য মায়ের মনটা একটু খারাপ, আমারও খারাপ। অনেকদিন ছিলাম তো, এসে 2-1 দিন থাকি চলে যাই তাও ঠিক আছে, কিন্তু অনেক দিন হয়ে গেলে না মনটা বড্ড খারাপ করে। মা তো কালকে কেঁদেই দিয়েছিল। আমি জানি না, তৃষা আমাকে বলছে রান্নাঘরে চা করতে করতে মা চা করছিল, আর তৃষা চা করছিল আর মা কিছু একটা করছিল। তো পুরো কেঁদেই, মা তো পুরো কেঁদেই ফেলেছে। তৃষা আমাকে বলছে যে মা কাঁদছিল। আমার চোখ মুখের অবস্থা দেখে ভাবছে হয়তো এত ঘেমে গেছো কেন। ব্যাপার হচ্ছে মা একা হাতে তো সব সামলাতে পারবে না, আর তাছাড়া আজ একাদশী, বৈষ্ণব মতে আজকের ওনাদের আঁশ ছোঁয়া উচিত না। তো কিন্তু কি করবে, যেহেতু আমরা চলে যাচ্ছি, মা তো রান্না করবেই, ভাইয়ের জন্য তো রান্না করতেই হবে। আর মা বললো যে একটু চিকেন বানিয়ে দেবো, নিয়ে চলে যাবি, যেহেতু খেয়ে যাব না তার জন্য। বিয়ের আগে কিন্তু একাদশীর দিন মা কোনো রকম আঁশ ছুতো না, ভাইয়ের আর আমার রান্না হতো, আমিই বানাতাম। এখন তৃষা মাঝে মধ্যে এসে বানায়, কিন্তু ওরও তো রোজ রোজ আর সম্ভব হয়ে ওঠে না। যখন না তৃষা আসতে পারে তখন মাই বানায়, কিছু করার নেই। তো মা চিকেনটা বানাচ্ছে, আমি এখন বানালাম টিফিনের জন্য চাউমিন। তো দাদাও বেরিয়ে যাবে, দাদা স্নানে গেছে, দাদাও বেরিয়ে যাবে। দাদাকে আর ইন্দ্রকে দিয়ে দেবো টিফিনটা। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। হয়তো বাড়ি যাওয়ার সময় সময় করেই আমি ক্যামেরাটা অন করব, কারণ এখন ওদেরকে খেতে দেব, দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে রেডি ফেডি হব। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজছে 11:45। তো আমি রেডি হয়ে গেছি। বাবা দোকান থেকে বাড়ি এলে, ভাই এক্ষুনি দোকানে গেল, বাবা দোকান থেকে বাড়ি এলে তারপরে আমরা বেরোবো। তো মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে, কারণ বেশ কয়েকদিন, 10-12 দিনের মতো হতে চললো আমি বাপের বাড়ি আছি। মায়ের তো মনটা খারাপ, তাও মা সব কিছু আমাকে গুছিয়ে দিচ্ছে। আর একটু চিকেন বানিয়ে দিয়েছে মা, নিয়ে যাই। সে বাড়িতে হয়তো দিদি ভাত আর কিছু একটা করবে, এই চিকেনটা নিয়ে গেলে আমরা সবাই মিলে খাবো। আজকের মা বলেছিল যে দুপুরে খাওয়া দাওয়া করে একবারে সন্ধ্যেবেলা বাড়ি যাওয়ার কথা, কিন্তু একটু প্রবলেমের জন্য সে বাড়ির বাবার শরীরটা খারাপ, তো দোকানে বসার জন্য আজকে যেহেতু ইন্দ্রের ছুটি সানডে, তো তার জন্য ইন্দ্র দোকানে গিয়ে বসবে, বাবা দোকানে বসতে পারছে না, তো তার জন্যই এবেলা চলে যাচ্ছি। তো চলো, একেবারে বেরোনোর সময় একবার ক্যামেরা অন করবো। তো আমি ফাইনালি একদম রেডি হয়ে গেছি, বেরোবো। মা দেখো ওখানে, এইভাবে দেখতে হবে না। তো রেডি হয়ে গেছি, বেরোবো। মা সব কিছু গুছিয়ে দিয়েছে, বাবাও দোকান থেকে চলে এসেছে। বাবা এখন বসে একটুখানি শশা খাচ্ছে। আমি বলতে ভুল করেছিলাম, ইন্দ্র আমাকে ধরিয়ে দিল, বাবা হচ্ছে কলা খাচ্ছে, আমি ভুল করে বলে ফেলেছিলাম শশা খাচ্ছে। আর ইন্দ্র সেখানে কি জুতো পরছে না মোজা পরছে, কি পরছে জানি না। মাও এখানে আমাকে আগিয়ে দিচ্ছে। আর দেখো, আজকের আমি মেন গেট থেকে বেরোবো না, এই গেট থেকে বেরোবো। ও এইটা কি তুই নিবি বলে নাকি? কোনটা? না, দেখো মা এখানে আমাকে কত রকমের শাক, বাবা আবার লিচু কিনে এনেছে দিয়েছে। এখানে ইন্দ্রর গেঞ্জি আছে, ও এখান থেকে কিনেছিল, সেই গেঞ্জিটা আর ওর ব্যাগে জায়গা নেই বলে এই যে এটা নিয়ে নিয়েছি। ইন্দ্র দেখো বাড়ি চলে যাবে, মানে আমাকে সাথে নিয়েই যাবে। বাবাও দাঁড়িয়ে আছে এখানে। তো ঠিক আছে, চলো গাড়িতে উঠে তারপর একবার তোমাদের সাথে দেখা করে একদম সে বাড়িতে গিয়ে তারপর কথা হবে। তো তোমাদের সাথে ডোডোর একটুখানি আলাপ করিয়ে দিলাম শেষবারের মতো। সরি, দেখা করিয়ে দিলাম, আলাপ না। আলাপ তো ডোডোর সাথে অনেকদিন আগেই হয়েছিল। ডোডো, চলে যাচ্ছি, টাটা। ডোডো, টাটা। মা, টাটা, চলে যাচ্ছি। ও মা, মা।
ও মা, মা কোথায়? হেডফোন আনতে? এটা আসছি, টাটা। নে একটু আদর করে দে, একটু আদর করে দে। কি হলো, রাগ হলো? রাগ হলো? ঠিক আছে, টাটা। দেখো মা হোম দিচ্ছি, দাও আমি একটা দিই। শুধু শুধু তোমার বৌমা দেবে, আমি দেবো না। তো চলো, মাকে লাস্ট দেখিয়ে দিলাম। এখন আর আসবো না, তো মায়ের সাথেও দেখা হবে না। মন খারাপ করবে না, ঠিক আছে? চলো, আগিয়ে দেবে, চলো। মা দেখো কাজ করে করে মায়ের মুখ দেখো শুকনো হয়ে গেছে, ঘেমে গেছে দেখো। চলো আসো। ও বাবা আসছি, ও মা আসছি, বাবা আসছি। তো দেখো ফাইনালি আমি বাড়ি পৌঁছে এসেছি, শ্বশুর বাড়ি চলে এসেছি। তো এখন একটুখানি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিই। মা রান্না করছে, আর বললামই তো আমি চিকেন নিয়ে এসেছি। তো তোমাদের সাথে পরে দেখা করছি। তো দুপুরে লাঞ্চ করার পর শরীরটা খারাপ লাগছিল, তাই আর তোমাদের সামনে ক্যামেরা অন করতে পারিনি। তো এখন আমি একটু ঘুমাচ্ছিলাম, আমি একটু ঘুম থেকে উঠলাম। তো এখন দেখি নিচের দিকে যাই, আর দেখো কতগুলো বোতল হয়েছে। এগুলো সব ওপরে ছিল আমার রুমে, এগুলো নিয়ে নিচে যাই, দেখি কে কী করছে। ইন্দ্র তো ও তো বাবা একটু বাজারে যাবে, তার জন্য ও দোকানে গিয়ে বসলো। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা খারাপ প্রচণ্ড। তো চলো দেখি নিচে যাই, কে কী করছে একটু দেখি। গুড ইভিনিং। তো দেখো ইন্দ্র একটু বাজারে গেছে, ওর জন্য দোকানে আছি। দোকানে মা, বাবা, বাবা কাজ করছে। বাবা কোথায় গেলে গো? ও বাবা, ও এই তো বাবা, মা, পুচকি আছে আছে এখানে। আর তুমি কোথায় গেলে? ঘরের কাস্টমার, সে ক্যামেরার সামনে আর আসতে পারলো না। ঘরের কাস্টমার, ক্যামেরা অন করেছি বলে ওই জন্য পালিয়ে যাচ্ছিল, জোর করে আনা হলো। বলো কি কি লাগবে বলো। মুড়ি 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 সাদা মুড়ি ওর মা মুখে দুধ বিস্কুট দিচ্ছে, ও খায়নে, মুখের মধ্যে নিয়ে আর চুপ করে কাঁদছে। এ মা তাড়াতাড়ি খেয়ে নে, ওই হনুমান এলো। তাড়াতাড়ি খেয়ে নে, শরীরটা খারাপের জন্য খেতে ইচ্ছা করছে না। খেয়ে নে মা, খেয়ে নে মা। একটু চামচ ধরো গালে। একটু ধরো, দেখবি ঘিটে নেবে। দেখো বাবা বাজার এনেছে, শশা এনেছে, ঝিঙে এনেছে। এর মধ্যে সম্ভবত পেঁপে আছে, শুধু পেঁপেই আছে এর মধ্যে। আর এর মধ্যে আছে পটল, টমেটো, তলায় কিছু আছে কিনা দেখতে পাচ্ছি না। আর এখানে এনেছে আমার জন্য চানা। চানাটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। আমার দিদির জন্য চানা এনেছে, খাবো মুড়ি দিয়ে। আমি একটা চিপস খাচ্ছি। আর এর মধ্যে সোনার জন্য একটা জামা এনেছে। সোনা ষষ্ঠীতে পরে মামার বাড়ি যাবে, তার জন্য একটা জামা এনেছে। দেখো এ মা, দাদা তোর জন্য জামা এনেছে। এ দেখ মা, ঘেটে না এখনো। এ মা দেখ, দাদা একটা জামা এনেছে। উঠে পড়ো, উঠে পড়ো। না মা, চলে এসো, চলে এসো, কাঁদতে নেই, আসো আসো, চলে এসো, চলে এসো মা, চলে এসো, চলে এসো আমার কাছে এসো। এ মা দেখ, দাদা জামা এনেছে তো। দেখো মা, দাদা তোমার জন্য জামা এনেছে। এনো এনো, চলে এসো।
এনো চলে এসো এনো। তো সন্ধ্যের পর আমি আর ক্যামেরা অন করিনি, একটু কাজ করছিলাম। তো এখন আমি ওপরে চলে এসেছি। মা বাবা দিদি খাওয়া হয়ে গেছে, মোটামুটি সবারই ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমার আর ইন্দ্রর বাকি আছে। আর ডিনারে তেমন কিছু রান্নাও হয়নি, দুপুরে চিকেন ছিল আর রুটি হয়েছে শুধু। তো আমি কালকের সবজিগুলো আমি কেটে রেখে দিয়ে এলাম, কালকের সকালবেলা তো রান্না আছে, তার জন্য সবজিগুলো কেটে রেখে দিয়ে এলাম। আর এখন আমরা ডিনার করিনি, আমি আর ইন্দ্র করিনি, ওখানে ইন্দ্র শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। তো আমি এখন একটু ফ্রেশ হব, হয়ে তারপর ডিনার কমপ্লিট করব। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। গুড নাইট, টাটা। আর ডাক্তার দাদু এসেছিলো, আমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে গেছে এই গলার জন্য, গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, সর্দি কাশি সব কিছুর জন্যই অ্যান্টিবায়োটিক দিয়েছে, কারণ আমাকে ওগুলো খেতে হবে।